আমাদের নামে থানায় কমপ্লেন করতে এসেছিলি? হ্যাঁ, এত বড় বুকের পাটা তো। তাহলে এবার দেখছি তোর মেয়েটাকে আমাদের তুলতে হচ্ছে। ডাক্তার বাবু, নার্স, আমার পা কই? আমার পা! মা শোনো, আমার কি হলো? মা শোনো, মা তার মা কেঁদো না। মা, কি ব্যাপার দুলাল? শঙ্করদা, আমার বোন রমাকে কাল রাত্রে থেকে পাওয়া যাচ্ছিল না, আজ ভোরবেলায় পাওয়া গেছে। গঙ্গার ধারেও লাশ পড়েছিল শঙ্করদা। তুমি পুলিশে খবর দিয়েছ? দিয়েছি, ওরা এসেছিল। অনেকের ধারণা রতনদের কাজ, কারণ পাড়ায় সকালে রতনদের জিপটা দেখা আমার কলেজের বন্ধু ছিল। কালও একসঙ্গে কত গল্প করেছি। কোনো সাক্ষী নেই, প্রমাণ নেই, তাই পুলিশ ওদের কেস ফাইল করতে চাইছে না। কি হয়ে গেল শঙ্করদা? সামনের মাসে ওর যে বিয়ে ঠিক হয়েছিল, শঙ্করদা, পোস্টমর্টমের পর রমাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। আপনি আমাদের সঙ্গে যাবেন তো? হ্যাঁ রে, নিশ্চয়ই যাব। তুমি যাও, আমি আসছি। এসব কি আরম্ভ হল বলো তো মা? একটা লোক কেউ রতনের বিরুদ্ধে সাক্ষী দিতে চায় না, পাড়ার একটি মেয়েকে তুলে নিয়ে গেল, আর কেউ দেখলো না, কেউ জানলো না। আশ্চর্য। সন্ধ্যা, আমার পাঞ্জাবিটা নিয়ে আয় তো। আমি কি বলছিলাম শঙ্কর, জানিস দাদা, আমার মনে হয় কেউ না কেউ নিশ্চয়ই দেখেছে, ভয় বলছে না। তোদের এসব ব্যাপারে মাথা ঘামাবার দরকারটা কি শুনি? কি বলছো কি মা? আজ শশীভূষণ বাবুর মেয়েকে তুলে নিয়ে গেছে, কাল যদি সন্ধ্যাকে... চুপ কর তুই, যা মুখে আসে তাই বলিস। মুখ থাকে দাঁড়া ওদের সামনে, করের প্রতিকার। লাশটা গঙ্গায় ভাসিয়ে দেবো বলেই তো নিয়ে গিয়েছিলাম স্যার। হঠাৎ কিছু লোক এসে বলায় ওটা ফেলে পালিয়ে আসতে হলো। চোলাই মদ চোরাকারবারি কাজ করো, সেসব সামলানো সহজ, কিন্তু এসবের জল অনেক দূর পর্যন্ত গড়ায়। অবিনাশ বাবুকে বলো মোটা টাকা লাগবে, খরচা আছে, নইলে কেস চাপা দেওয়া যাবে না, বুঝেছ? আরে পেয়ে যাবেন, পেয়ে যাবেন। এসব ব্যাপারে ভাবছেন কেন আপনি বলুন তো? ঠিক আছে, দাঁড়াতো, এটা পুলিশ স্টেশন। ঠিক আছে, দাঁড়া, খেয়ে যাবেন না? দিকে। আরে এসব ব্যাপার নিয়ে আপনি কিচ্ছু ভাববেন না। আমার অবিনাশ দা এসব ব্যাপারে দিল দরিয়ালো, আপনার কোনো চিন্তা নেই স্যার। না, চিন্তা তো অন্য। কিসের? একে রেপ, তার উপর মার্ডার, তারপরে সাক্ষী রয়ে গেছে, তার কি করবে? হ্যাঁ, ওই যে টিচার মাধুরী ব্যানার্জি, সে তো তোমাদের দেখে ফেলেছে। এসব ব্যাপারে আপনি কিচ্ছু ভাববেন না। এমন ভয় দেখিয়েছি যে সারা জীবন মুখে কুলু পেটে বসে থাকবে, মরে গেলেও খুলবে না। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মাসিমা, মাসিমা আমাকে বাঁচান। মাসিমা, মাসিমা আমাকে বাঁচান। মাসিমা, মাসিমা আমাকে বাঁচান। মাসিমা, 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 মাসিমা আমাকে বাঁচান। মাসিমা, মাসিমা, মাসিমা আমাকে বাঁচান। মাসিমা, মাসিমা, মাসিমা আমাকে বাঁচান। মাসিমা, মাসিমা আমাকে বাঁচান। 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 মাসিমা তুমি আর টাকার খেলা বুঝলে? আমাদের নামে থানায় কমপ্লেন করতে এসেছিলি? হ্যাঁ, এত বড় বুকের পাটা তো। তাহলে এবার দেখছি তোর মেয়েটাকে আমাদের তুলতে হচ্ছে। না না, আমি তোমাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে আসিনি, আমি এমনি এসেছিলাম। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এই তালি বুড়িকে তো সুবিধার মনে হচ্ছে না। গুরু, তাই তো দেখছি।
ডান পায়ের হাড় একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। ইমিডিয়েটলি ডান পাটাকে কেটে বাদ দিতে হবে। না দাদা, আসুন, আপনাকে একটা ফর্মে সই করতে হবে। আসুন। তুই বস, আমি আসছি। অপারেশন হয়ে গেছে, চিন্তার কিছু নেই, কিন্তু জ্ঞান ফিরলে উনি একটা ভীষণ মানসিক আঘাত পাবেন। সেটা কিন্তু আপনাদেরই সামলাতে হবে, মানে আপনাদেরই মনে জোর দিতে হবে, না হলে কিন্তু। নিশ্চয়ই ডাক্তারবাবু, নিশ্চয়ই। প্লিজ সন্ধ্যা, তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে মাকে কি সামলাবে? লক্ষ্মী, আমি পারবো না দাদা, মায়ের সামনে কিছুতেই যেতে পারবো না। মা যখন জানতে পারবে তার ডান পাটা কেটে বাদ দেওয়া হয়েছে, তখন কি হলো দাদা, আমাদের কি হলো? শঙ্কর, সন্ধ্যা, ভালো আছিস? দূরে দাঁড়িয়ে কেন? কাছে আয়। সন্ধ্যা, আমার পাশে এসে বস মা। শঙ্কর, তোর মুখটা তো শুকনো শুকনো লাগছে কেন রে? ভালো করে খাসনি বুঝি? আয়, আমার কাছে আয়। আমি ভালো আছি, খুব ভালো। আয়, আমার কাছে এসে বস। মা, মা তুমি আর বেশি কথা বলো না। আমার পায়ের উপর দিয়ে গাড়ি চলে গিয়েছিল, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার ডান পাটা এরকম অবশ হয়ে আছে কেন? মা শোনো, আমি বোধহয় চাকরি পেয়ে যাবো, পরেশ দা বলেছেন। আমার ডান পাটা আমি নাড়তে পারছি না তুমি চিন্তা কেন? করো না মা, আমি নিশ্চয়ই চাকরি পেয়ে যাবো, তোমাকে আর টিউশনই করতে হবে না। ডাক্তার বাবু, নার্স, আমার পা কই? আমার পা! মা শোনো, এ আমার কি হলো? মা শোনো, মা তার মানে কেন না মা? তার মানে লক্ষ্মী মা, মা তুমি কথা শোনো, কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি তো আছি না, আমি তো আছি, তোমার কোনো চিন্তা নেই। মা তুমি কেঁদো না, লক্ষ্মী, লক্ষ্মী তুমি কথা শোনো, মা তুমি কেঁদো না মা। মা, এবার থেকে আমি তোদের বোঝা হয়ে গেলাম, সারা জীবনের জন্য তোদের বোঝা হয়ে গেলাম। কিভাবে বেঁচে থাকার থেকে আমি মরে গেলাম। মা আমি তোমার কথা দিচ্ছি, আমি নিশ্চয়ই চাকরি পেয়ে যাবো, নিশ্চয়ই চাকরি পেয়ে যাবো, যে কোনো চাকরি মা, যে কোনো চাকরি করবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।